নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকাল আমরা একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। অনেক সময় আমার অনেক স্টুডেন্টরা এসে জিজ্ঞাসা করে যে ম্যাম, এই যে এআই এর যুগ এলো, এটা কি আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ? এই এআই এর জন্য কি আমরা ইয়াংস্টাররা সাফার করতে চলেছি? তরুণদের কি চাকরি চলে যাবে বা চাকরি পেতে অসুবিধা হবে? একটা কথা দেখো, বাস্তব সত্য যে যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে। আমরা নিজেরাও ফেস করেছি। আমাদের যে দাদারা বা আমার কাকা বাবা, ওদের সময়ে যে চাকরির কম্পিটিশনটা ছিল, আর আমাদের এখন আমাদের সময়ে আমরা যে জিনিসটা ফেস করেছি, আর আমাদের পরের জেনারেশন এর চেয়ে বেশি কম্পিটিশন ফেস করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। আর এটা হয়েই আসছে, তোমাকে সেই মাইন্ডসেট নিয়েই চলতে হবে। এখন যে মূল ভয়টা সেটা হচ্ছে, এআই আমাদের চাকরি খেয়ে নিবে না আমাদেরকে হেল্প করবে, নাকি আমাদের লাইফে অসুবিধা ক্রিয়েট করবে। এই ভয়টা কিন্তু একেবারেই অযৌক্তিক না। কিন্তু পুরো ছবিটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, কি এআই কি সব কাজ কেড়ে নেবে, এই ছবিটা যদি, এই ব্যাপারটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে যে কোথায় কোথায় আমাদেরকে এগিয়ে থাকতে হবে। তাহলে আসি যে আসলে কি হচ্ছে। এআই আপাতত কি কি করতে পারছে যদি দেখো, এআই মূলত রুটিন বা রিপিটেটিভ কাজ যেগুলো, সেগুলো দ্রুত করে ফেলতে পারে মানুষের চেয়ে অনেক বেশি স্পিডে। যেমন ধরো ডেটা এন্ট্রি বা বেসিক কন্টেন্ট লেখা বা কিছু কাস্টমার সাপোর্টের কাজ, এগুলো এআই খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে। কিন্তু কিছু জিনিস যেগুলো এআই এখনো অব্দি করতে সক্ষম হয়ে ওঠেনি, সেই সব কাজ যেগুলোতে দরকার ক্রিয়েটিভিটি, মানে সৃজনশীলতা, বা যেগুলোতে ক্রিটিক্যাল থিঙ্কিং লাগে, গভীরভাবে চিন্তা করার ব্যাপার, বা হিউম্যান কানেকশন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, এই ধরনের যেসব কাজ, সেগুলো এখনো অব্দি এআই রিপ্লেস করতে পারছে না। এতে এআই কি করছে, এতে মানুষের ভ্যালুটা আরো বাড়িয়ে দিচ্ছে। এখন 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ইউনিক হও, কারোর কপি করো না। এআই অনেক কিছু করতে পারে, এআই সবার কপিও করতে পারে, কিন্তু সে তোমার মতো হতে পারবে না। তোমার পার্সপেক্টিভ, তোমার আইডিয়া, তোমার যেগুলো তোমার ইউনিক জিনিস, সেটা তোমারই। এআই তোমার মতো হতে পারবে না, বা এক্স্যাক্টলি ওই জিনিসটাই ভাবতে পারবে না যেটা তুমি ভাবছো। তোমার থিঙ্কিং এবিলিটি, তোমার ক্রিয়েটিভিটি, তোমার ক্যাপাসিটিতে এআই কোনোদিনও আসতে পারবে না। তাই বি ইউনিক। কপি সবাই করতে পারে। 4 নম্বর হচ্ছে মাল্টিপল ইনকাম মাইন্ডসেট। যে কোনো একটা জায়গায় স্টিক হয়ে থাকলে হবে না, একটা জবের উপর ডিপেন্ড করে আজকাল আর চলছে না, কেউ পাচ্ছে না একটা জব করে। এখনকার দিনে যেই হিসাবে ইনফ্লেশন রেট বা যেই হিসাবে সবকিছুর দাম বেড়ে গেছে, এখনকার দিনে আর একটা ইনকাম করে মিডল ক্লাস মানুষ আর পারছে না, সংসার চালানো আর যাচ্ছে না, সম্ভব না। তাই 3টে জিনিস তোমাকে আর একটা করতে হবে, আরো করতে হবে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, আর সাইড হাসেল। এই 3টে জিনিস যদি তোমরা আরো রপ্ত করে নাও, তাহলে দেখবে মাল্টিপল ইনকাম তোমরাও করতে পারবে। আর 5 নম্বর কি জানো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো, ওটা প্রথমেই করা উচিত, যেটা আমি লাস্টে বলছি, সেটা হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এইটা করতেই আমাদের যত অসুবিধা। আগে মাইন্ডসেট ছিল একটা জব পেয়ে গেলাম, তার জন্য যত পরিশ্রম করার করলাম, একটা জব যেই পেয়ে গেলাম আমার লাইফ সেট হয়ে গেল। আমরা অফিসে একটা মজা করে কথা বলি, পাঞ্চ লাঞ্চ পাঞ্চ, লাইফ একদম টাচ। এখন আর এই করলে চলবে না। এখন মাইন্ডসেট হতে হবে, আমি কন্টিনিউয়াসলি শিখবো, আমি কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করবো। আর যেটা বলবো, এআই আসলে জব ডিস্ট্রয় করছে না, জব চেঞ্জ করছে। আগের মতো আর এখন নেই, এখন নতুন ধরনের জব তৈরি করছে। যারা চেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তারা গ্রো করছে, যারা ইগনোর করবে এই চেঞ্জ গুলোকে তারা পিছিয়ে। এখন আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়লো। এবার কাজ শুরু তোমাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।